সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আজ মঙ্গলবার, সকালটা কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটাকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ মরশুমের কুয়াশাময় দিন ছিল। এত কুয়াশা আগে পড়েনি। কিট্টুকে নিয়ে যখন বের হলাম, ওয়ান হ্যান্ড ডিস্ট্যান্সে কিছু দেখতে পাচ্ছিলাম না। আজ তাই একটু অ্যাডভান্সে বেরিয়েছিলাম। তো স্কুলে ড্রপ করলাম, এখন ফিরছি বাড়িতে। রাস্তাটা প্রায় ফাঁকা, আর এই গাছটাতেই এক ঝাঁক ছাতরা পাখি এসে শুধু কিচিরমিচির করছে। কিন্তু রাস্তার দুপাশে বড় বড় গাছ আছে, তো মাঝের এই রাস্তাটাও কুয়াশাতে পুরো ভিজে গেছে। আর এই কুয়াশার মধ্যে কেবল এই বাঘ মামা একাই মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর এখানে এসে মনে হচ্ছে এটা কোনো পার্বত্য এলাকার পার্ক। তো যাই হোক, বাঘ মামাকে টাটা করে আমি কাঁচা লঙ্কা নিয়ে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে গরম চায়ে চুমুক দিয়ে বসালাম রান্না। খুবই সহজ, কিন্তু এই মরশুমে এই তরকারিটা খুবই উপকারী। আজকের মেন ইনগ্রেডিয়েন্ট এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকের সাথে যে দুরকম ডাঁটা, যেটা কুমড়ো শাকের ডাঁটা ওটা, আর আছে সজনে ডাঁটা। তো এখন যেহেতু বসন্তকাল, তো বসন্তকালে সজনে ডাঁটাটা খুবই উপকারী। আর যেহেতু উপকারী, তাই আমাদের সজনে ডাঁটা খাওয়াটাও খুব দরকারি। তো ওটা দিয়েই বানাচ্ছি আজকের এই তরকারিটা। তেল গরম হয়ে গেছে, এরপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। তারপর কেটে রাখা সবজি, যেমন আলু, কুমড়ো, বিনস, গাজর, এগুলোও দিয়েছি। আর আগে থেকে আমি ফুলকপি আর বেগুনটাকে ভেজে রেখেছি। বেগুন আর ফুলকপিটাকে না ভাজলে কেমন একটা জল জল লাগে, সেই জন্য আগে থেকে এই দুটোকে ভেজে রেখেছি। সবজিগুলো ভাজা হয়ে এলে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে কষতে হবে। তারপর কুমড়ো শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে রাখা ফুলকপি আর বেগুনটা দিয়ে পরিমাণ মতো জল, মিষ্টি দিয়ে চাপা দিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পরে তৈরি কুমড়ো শাকের চচ্চড়ি। আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।